আসসালামু আলাইকুম সবাইকে। পাকা জালি কুমড়া দিয়ে মোরব্বা বানাচ্ছি। প্রথমে এই কিউব কিউব করে কেটে, কিউবের সাইজে বড় করে একটু কেটে তারপরে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি, যাতে এটার মধ্যে চিনি, দুধ, যে মশলাগুলো আমি দিব ওগুলো সব যেন এটার ভিতরে চলে যায়। এটা করে তারপরে আমি সিদ্ধ করে নিব। এটা তো খেয়েছেন আপনারা অনেকেই মনে হয়, কারণ এটা আমাদের দেশের একটা খুব ফেভারিট খাবার, চাল কুমড়া দিয়ে এরকম মুরব্বা বানানো। এটা আমার কাছে বেশ ভালো লাগে। এটা সাদা রুটি, পরোটা, এমনিতেও অনেকে খায়, তারপর মুড়ির সাথে খাওয়া যায়। খেতে কিন্তু বেশ সুস্বাদু। এখন দুধ নিলাম, দুধটা বলক আসা পর্যন্ত ওয়েট করলাম। তারপর আমি দিয়ে দিলাম চিনি। টেস্ট অনুযায়ী যে যেভাবে মিষ্টি খান সেইভাবেই চিনিটা দিতে পারেন। তা মোটামুটি একটু ভালো পরিমাণে চিনি দিতে হয়, মিষ্টি না হলে এটা খেতে ভালো লাগে না অত বেশি। তারপরে আমি দিলাম তেজপাতা। এরপরে এটার মধ্যে আসলে বেশি মশলা দিতে হয় না। তারপরে আমি দিয়ে দিলাম দারুচিনি, তারপরে এলাচ গুঁড়োটা দিলাম, আস্তটা না দিয়ে গুঁড়ো এলাচটা দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ জাল করব। তারপরে যে সিদ্ধ করে রাখা চাল কুমড়াটা, ওইটা আমি এটার সাথে দিয়ে দিব। একটু লবণও দিলাম ব্যালেন্সটা আনার জন্য। আসলে মিষ্টি খাবারে একটু সামান্য একটু লবণ দিতে হয়, দিলে তাহলে খেতে ভালো লাগে। এখন আমি এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা এই যে জালি কুমড়াটা দিয়ে দিলাম। এই জালিটা কিন্তু আসলে পাকা জালি কুমড়াটা দিয়ে বানাতে হয়, বেশ পেকে গেছে একদম এরকম, কাঁচাটা দিয়ে হয় না। তারপর আমি এটা দুধের মধ্যে ছেড়ে দিলাম। এই সমস্ত খাবারগুলো না এখন আসলে বেশ, এটা বানাতে বেশ সময় লাগে বলে অনেকেই এটা বানাতে চায় না, বানায় না। তো আমি বানালাম, আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তো তাই আমি আসলে এটা বানাই প্রতি বছর একবার করে। যখন জালিটা পেকে যায় তখন এটা কিনে এনে এটা বানাই। আমার খেতে খুব ভালো লাগে। আমার মনে হয় সবারই ভালো লাগে মোটামুটি এইভাবে মিষ্টি জাতীয় খাবারগুলো মাঝে মাঝে খেলে ভালো লাগে একটু অন্যরকম। এটাকে এখন বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, অনেকক্ষণ পর। তারপর কিছু নারকেল অ্যাড করে দিলাম, পুরানো নারকেলটা অ্যাড করলাম। নারকেলটা